নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ। আগামী দুর্গাপূজার সন্ধি পূজা চলাকালীন এমন তিনটি কাজ আমি আজ বলবো যে তিনটি কাজ করলে জীবন আমূল পরিবর্তন হবে। কি করবেন সন্ধি পূজা চলাকালীন সেই তিনটি কাজ আমি আপনাদের বলে দিই। সন্ধি পূজা চলাকালীন কোনো অবস্থাতেই কোনোভাবেই চামড়ার কোনো জিনিস ব্যবহার করবেন না এবং চামড়ার কোনো জিনিস পরে পূজা মণ্ডপে বা সন্ধি পূজায় উপস্থিত থাকবেন না। চামড়া বলতে ঘড়ির বেল্ট বা কোমরের বেল্ট এগুলো কোনো অবস্থাতেই কেউ ব্যবহার করবেন না সন্ধি পূজা চলাকালীন। কোনো রকমভাবে সন্ধি পূজা চলাকালীন চামড়া জাতীয় কোনো জিনিস মানি ব্যাগ থেকে নিজস্ব ব্যাগ থেকে কিছুই চামড়ার জিনিস নিয়ে পূজা মণ্ডপে দেবী দুর্গার সামনে যাবেন না। দ্বিতীয় যেটি করবেন সেটি হলো সন্ধি পূজা চলাকালীন আপনাদের জীবনে না পাওয়া জিনিসগুলো দেবী দুর্গার কাছে কখনোই প্রার্থনা করবেন না। যেটি করবেন সেটি হলো সম্পূর্ণ সন্ধি পূজা চলাকালীন সম্পূর্ণভাবে নিজের মনে দেবী দুর্গার নাম জপ করুন, তাতে দেখবেন জীবনে আমূল পরিবর্তন এসেছে। এবং তৃতীয় যেটি খুব বিশেষভাবে ইম্পর্টেন্ট সেটি হলো কোনো অবস্থাতেই আপনার চরম শত্রুও যদি থাকে তার কোনো ক্ষয়ক্ষতি চেয়ে দেবী দুর্গার কাছে কোনো রকম কোনো আশীর্বাদ চাইবেন না বা দেবী দুর্গার কাছে কোনো রকম কোনো প্রার্থনা করবেন না। কখনোই কারোর ক্ষতি চেয়ে কারোর খারাপ চেয়ে দেবী দুর্গার কাছে সন্ধি পূজা চলাকালীন কোনো রকম প্রার্থনা করবেন না। শুধুমাত্র নিজের সমস্ত না পাওয়া, নিজের সমস্ত ক্লেশ, নিজের সমস্ত হেরে যাওয়াগুলো দেবীর চরণে সমর্পণ করুন। দেখবেন দেবী অবশ্যই কৃপা করবে, দেবী অবশ্যই আপনাদের সকলকে সুস্থ এবং সুন্দর জীবন দান করবে। এই তিনটি কাজ যদি সন্ধি পূজায় করেন তাহলে জীবন আমূল পরিবর্তন ঘটবে সন্ধি পূজার পর থেকেই।